এই ভিডিওতে এই ধরনের সোল্ডারিং আয়রন আমি যেভাবে ব্যবহার করি সেই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে বিশ্লেষণ করব। প্রক্রিয়াগুলো অনুসরণ করলে সোল্ডারিং কাজ করতে সাধারণত কোনো ঝামেলার মুখে পড়তে হবে না এবং সোল্ডারিং আয়রন ও সোল্ডারিং বিট থাকবে দীর্ঘদিন কাজের উপযোগী। প্রক্রিয়াগুলো দেখানোর জন্য আমি সানশাইন ব্র্যান্ডের এই সোল্ডারিং আয়রনটি এবং আলি এক্সপ্রেস থেকে রিসেন্টলি কেনা একটি নতুন বিট দিয়ে সোল্ডারিং কাজ করব। প্রক্রিয়াগুলো এ ধরনের প্রত্যেকটা সোল্ডারিং আয়রনের জন্য প্রযোজ্য হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি। সোল্ডারিং আয়রনটির সাথে প্রথমে আমি আলি এক্সপ্রেস থেকে কেনা নতুন সোল্ডারিং বিটটি অ্যাটাচ করে ফেলি। শুরু থেকেই কোনো সোল্ডারিং বিট বা টিপ সঠিক নিয়মে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো রাখা যায়। তাই আমি নতুন একটি বিট বা টিপ নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন অবস্থায় একটা বিট বা টিপ দিয়ে কাজ শুরু করবেন। বিট অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করার জন্য হাতের কাছে রাখছি এ ধরনের একটি মাজনি, একটি টিপ বা বিট রিফ্রেশার এবং এরকম একটি স্পঞ্জ, আর রাখছি সোল্ডার ওয়্যার। এখন এসি সকেটের সাথে সোল্ডারিং আয়রনের এসি প্লাগটি লাগিয়ে দেই। এরপর সোল্ডারিং আয়রনের বিটটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমি যেভাবে সোল্ডারিং আয়রন ব্যবহার করি সেই প্রক্রিয়াটি আপনাদেরকে বোঝানোর জন্য এখন আমি এই ব্যাটারি প্যাকটির সাথে একটি বিএমএস কানেক্ট করব। নতুন সোল্ডারিং বিটটি পর্যাপ্ত হিট হওয়ার পর দেখা যাচ্ছে রাং ভালোই গলাতে পারছে। বিএমএস এর যেই পয়েন্টগুলো আমার কাজে লাগবে সেই পয়েন্টগুলোতে আমি রাং লাগানোর পরপরই সকেট থেকে সোল্ডারিং আয়রনের প্লাগটি সাথে সাথেই খুলে ফেলবো, কারণ এখন আমার সোল্ডারিং আয়রনটির প্রয়োজন নেই। যেই মুহূর্তে আমার মনে হলো এখন আমার সোল্ডারিং আয়রনের দরকার, সেই মুহূর্তে আমি সোল্ডারিং আয়রনের প্লাগটিকে সকেটের সাথে কানেক্ট করে দেই এবং সোল্ডারিং আয়রনটি দিয়ে প্রয়োজনীয় কাজ করে নেই। এখন আবার আমার সোল্ডারিং আয়রনটির প্রয়োজন হচ্ছে না, তাই সকেট থেকে প্লাগটিকে আমি খুলে ফেলছি। যেই মুহূর্তে আমার মনে হলো আমার পুনরায় সোল্ডারিং আয়রনটি দরকার, তখন আমি আবার প্লাগটি সকেটের সাথে কানেক্ট করি। এরকম ভাবে ব্যাটারি ব্যাগের সাথে বিএমএস সংযুক্ত করার আগ পর্যন্ত প্রক্রিয়াটি চালিয়ে যাই। যখন আমার মনে হলো সোল্ডারিং বিটটি অপরিষ্কার হয়ে গিয়েছে, তখন আমি স্পঞ্জে সোল্ডারিং বিটটিকে পরিষ্কার করব। যদি স্পঞ্জের মাধ্যমে পরিষ্কার না হয় সেক্ষেত্রে আমি মাজনি দিয়ে পরিষ্কার করব এবং মাজনি দিয়ে না হলে আমি টিপ রিফ্রেশার দিয়ে পরিষ্কার করব। ব্যাটারি ব্যাগের সাথে বিএমএস কানেক্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে। পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে একটা কারণেই আমি দেখালাম, কারণটি হচ্ছে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে আমি জাস্ট একটা ব্যাটারি ব্যাগের সাথে বিএমএস কানেক্ট করার জন্য কতবার সকেট থেকে সোল্ডারিং আয়রনের প্লাগ খুলেছি এবং লাগিয়েছি। প্রক্রিয়াটি আপনারা যে কোনো সোল্ডারিং কাজের ক্ষেত্রেই অনুসরণ করবেন, তাহলে দেখবেন আপনার সোল্ডারিং আয়রনের বিট দীর্ঘদিন ভালো থাকবে। দীর্ঘক্ষণ সোল্ডারিং করতে গিয়ে অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া অবলম্বন করেও সোল্ডারিং বিট অপরিষ্কার হয়ে যেতে পারে। তখন স্পঞ্জের পর মাজনি, মাজনির পর সোল্ডারিং বিট বা টিপ রিফ্রেশার ব্যবহার করতে হবে। যেহেতু এই ভিডিওতে শুধুমাত্র স্পঞ্জের সাহায্যেই
বিট বা টিপ পরিষ্কার করা গেছে, তাই মাজনি বা বিট রিফ্রেশারের সাহায্যে বিট বা টিপ পরিষ্কার করার প্রক্রিয়াটি দেখানো হয়নি। তবে চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে এ ধরনের বিট রিফ্রেশার, মাজনি এবং স্পঞ্জ দিয়ে বিট বা টিপ পরিষ্কার করার। এই ভিডিওতে ক্লিক করে প্রক্রিয়াগুলো দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।